বললে ভুল হবে না, টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ঠাট্টার সুরে বলেছিল চট্টগ্রাম রয়্যালস তো বিসিবিরই দল। মালিকানা না থাকা চট্টগ্রাম রয়্যালস পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল বেশ অস্থিরতার মাঝেই। তবে সেই চট্টগ্রাম রয়্যালস দলটাই যে সবার আগে নিশ্চিত করেছে চলতি বিপিএলে ফাইনালের টিকিট। বৃথা গেল আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটিং ক্যামিও। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালস ছোট টার্গেট এক প্রকার হেসে খেলেই তারা করলো। তবে পরাজিত হলেও এখনও যে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুযোগ আছে নিজেদেরকে ফাইনালের মঞ্চে নেয়ার। 134 রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার নাইম শেখ এবং মির্জা তাহির বেগ। ওপেনিং পার্টনারশিপ থেকে আসা জুটিটাই বলা যায় চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে গিয়েছিল এক প্রকার জয়ের একদম কাছাকাছি। যদিও দলীয় 64 রানে ব্যক্তিগত 30 রানে থাকা নাইম শেখকে সাজঘরে ফেরান ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখা সাকলাইনের করা বলে তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচে 38 বলে 30 রানের ব্যক্তিগত ইনিংস শেষ করে সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাইম শেখ। নাইম শেখ ফিরলেও চট্টগ্রাম রয়্যালসের বাকি ব্যাটারদের ব্যাটিংয়ের উপর ভর করে প্রথম কোয়ালিফায়ার নিজেদের করে নেয় চট্টগ্রাম রয়্যালস। তারই সাথে নিশ্চিত করে নেয় এবারের বিপিএল এর ফাইনালটিও। তবে এই ম্যাচে পরাজিত হলেও সিলেটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে পারলেই নিজেদের ফাইনাল নিশ্চিত করবে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার খেলতে নেমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদী হাসান। প্রথমে ব্যাট করতে নামা রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটাররা শুরুতেই সুবিধা করতে পারেননি। দলীয় 100 রান হবার আগেই সাজঘরে ফেরেন রাজশাহী ওয়ারিয়র্সের 7 জন ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ 41 রান করেন তানজিদ হাসান তামিম। বিপাকে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ দিকে নিজের ব্যাটিং ক্যামিও এর মাধ্যমে বেশ কিছু রান এনে দেন আব্দুল গাফফার সাকলাইন। 15 বলে সাকলাইন 32 রানের ঝোড়ো ইনিংস খেললে শেষ পর্যন্ত 133 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসের হয়ে 2টি করে উইকেট পান আমির জামাল এবং অধিনায়ক শেখ মেহেদী হাসান। তাছাড়া শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, মির্জা তাহির বেগ এবং হাসান নওয়াজ পান 1টি করে উইকেট। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।